আমার মনে হয় যারা সাউথ ইন্ডিয়ান আছেন তারা প্রত্যেকে এই রিচুয়ালটার সাথে প্রচুর ওয়েল নোন। নমস্কার, আমি সোনাম নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ ছিল আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ, যেখানে আমরা ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছি। প্রত্যেকটা শুভ কাজে বাঙালিকে দেখতাম দুধ উতলেই তারপর সব শুভ কাজ সম্পন্ন হতো। বাড়ির বাইরে যতটা পেরেছি আমরা সবাই মিলে চেষ্টা করেছি মোটামুটি ভালোভাবে বাঙালি রিচুয়ালসগুলো পালন করার জন্য। বাঙালি নতুন যে কোনো বাড়িতে উঠলে ছোট্ট করে একটা পুজো ডেফিনেটলি করে। সেই মতো আমরা আমাদের সামর্থ্য মতন ছোট্ট করে আয়োজন করেছি, ছোট্ট করে চেষ্টা করেছি যতটা পেরেছি আর যতটা এখানে পাওয়া যায়। কারণ আপনারা নিশ্চয়ই জানেন সাউথের রিচুয়ালস আর বাঙালি রিচুয়ালস সেম নয়, তাই প্রত্যেকটা জিনিস সমানভাবে এখানে পাওয়া যায় না, কিন্তু যতটা পেরেছি। আর হ্যাঁ, ফুলগুলোর কথা যদি আপনারা বলে থাকেন, এখানে এই রকমই ফুল পাওয়া যায়, সেজন্য এইরকম ফুল দিয়ে পুজো করা হয়েছে। আমার গোপালকে স্নানের পরে কি মিষ্টি লাগছে তাই না বলুন? গোপালের হাসিটা দেখেছেন? মুখটা একদম ভরে রেখেছে হাসি দিয়ে। ওরও বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। যেহেতু শিফটিং নিয়ে প্রচুর ব্যস্ত, তাই সমানভাবে ভিডিও আনতে পারছি না, কিন্তু হ্যাঁ, চেষ্টা করব যতটা পারবো ততটা দেওয়ার। এবং সাউথে আসার পরে কিছু কিছু রিচুয়ালস আমার ভীষণ পছন্দ হয়েছে। যেরকম ভিডিও শুরুতে দেখিয়েছিলাম একটা রিচুয়ালস, এটা নাকি এখানকার নতুন বউ বা নতুন মেয়ে আসলে ওরা এরকম ধরনের একটা পুজো করে, তারপর তাদেরকে বরণ করে নেয় এইভাবে। হ্যাঁ, এখানে মেয়েদের কিন্তু মা লক্ষ্মী রূপে পুজো করা হয়। পাড়াতে কোনো মেয়ে জন্ম নিলে বা নতুন কোনো মেয়ে পাড়াতে ঢুকলে তারা এইভাবেই নাকি মা তুলসীর পুজো করে তারপর সেই মেয়েটাকে পুজো করে নেয় এবং বরণ করে নেয় তাদের পাড়াতে। এত রকম নতুন রিচুয়ালস দেখার পরে আমার তো মনটা এত খুশি হয়ে গেছে, বিশ্বাস করুন কিছু বলার নেই। যাই হোক, দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো বাই বাই।